কুলচা বানাবো। কুলচা বানানোর জন্য দেখো এখানে আমি প্রায় 250 গ্রাম দই নিয়েছি। এর মধ্যে 1 চামচ ভরা ভরা বেকিং পাউডার আর একটু সামান্য সোডা দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, একদম ফুলে পুরো বাটিটা ভর্তি হয়ে যাবে। তো আর প্রায় আমি নিয়েছি 600-700 এখানে ময়দা নিয়ে নিয়েছি। 6 থেকে 700 ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে এখন আমি পরিমাণ মতন একটু নুন দেব, একটু চিনি দেব আর একটু সাদা তেল দেব। সেটা যে যে পরিমাণ মতন ময়দা নেবে সেইভাবে পরিমাণ মতন জিনিস দিতে হবে। ভালো করে নুন চিনি তেল ভালো করে মিশিয়ে নেবার পরে তারপরে যে দইটা আমি রেখেছি বেকিং পাউডার দিয়ে, সেই দইটা দিয়ে কিন্তু ভালো করে ডোটাকে মাখতে হবে। পুরো যেমন আমরা ময়দা মাখি ওরকমভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে সাদা তেল দিয়ে দিলাম ময়দাটা। এবার ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে নুন লবণ সব কিছু কিন্তু চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর, এটা একদম ওপর দিয়ে মানে কীরকম বুদবুদ উঠে গেছে। এই যে এবার এটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। পুরো দইটাই কিন্তু এর মধ্যে দিয়ে আগে একটু মেখে নেবো, তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। প্রায় আধ ঘন্টা তো রাখবই। ঢেকে একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এই যে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। চলেই তারপর করো। অল্প অল্প জল দিয়ে ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখো আমি এবার অল্প অল্প জল দিচ্ছি, আর এটা কিন্তু নর্মাল জল দিয়ে মাখছি, কোনো গরম জল টল নেইনি। মেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। হাতে লেগে যাচ্ছিলো বলে একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে আর হাতে লাগবে না। ভালো করে এই দেখো ডোটাকে মেখে রেখে দিয়েছিলাম, এই দেখো একদম ডেবে যাচ্ছে, দেখেছো? এটাকে আরেকটু ঠেসে নেব, আরেকটু হাত দিয়ে ঠেসে নিচ্ছি। এবার দেখো বড় বড় দেখে দুটো গোল্লা নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে কুলচাগুলোকে বেলে নেব। আর কুলচা দিয়ে আলুর দম করেছি, আলুর দম দিয়ে কুলচা খাবে। আর এটা কিন্তু আমি আলু কুলচা করছি না, এটা আমি শুধু কুলচা করছি। এরকম একটু লম্বা শেপের কুলচাগুলো একটু সামান্য ময়দা দিয়ে দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিয়েছি কালো জিরে আর ধনেপাতা কুচি। এ দেখো এবার উপর দিয়ে একটু একটু করে আমি কালো জিরে দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে আবার একটু বেলনিটা উপর দিয়ে প্রেস করে দেব। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে আবার একটু সামান্য বেলে নিচ্ছি। এই দেখো একটা কুলচা কিন্তু আমার রেডি হয়ে গেল। এদিকে কড়াইয়ে কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো। আমি সামান্য একটু তেল দিয়ে ভাজবো। আরেকটা কুলচাও আমি দেখো ওটা বসিয়ে দিয়ে আরেকটা কুলচাও আমি ভেজে নিচ্ছি। কালো জিরে ছিটিয়ে দিলাম আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। আবারও বেলনি দিয়ে একটু আস্তে করে এগুলোকে বসিয়ে দেবো। আপাতত দুটো আমি বেলে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব কুলচাগুলো একে একে করে নেব। এই দেখো কুলচার কিন্তু নিচটা একদম হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেব। দেখো উল্টিয়ে দিচ্ছি। এ দেখো দেখছো নিচটা কি সুন্দর হয়ে গেছে। এবার ওপরের দিকটা আমি সেঁকে নিচ্ছি আর একটু সামান্য তেল দেবো, একদম অল্প। তোমাদের যারা যারা ইচ্ছে বাটার দিতে পারো, কেউ যদি ঘি দিতে চাও ঘি দিতে পারো। আমি কিন্তু সাদা তেল দিয়ে সামান্য একটু তেল দেবো, তেলও বেশি দেবো না, একদম সামান্য সামান্য তেল দিয়ে উলচাগুলো সব ভেজে নেব। দেখো খুন্তির ওপরে করে একটু একটু করে আমি তেল দিচ্ছি, একদমই অল্প তেল দিয়ে আমি করব। এবার আমি এটা উল্টিয়ে নেব। দেখো দেখো কুলচাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে ওপরটা হয়ে গেছে, এবার কুলচাটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখছো সাইড থেকে ফুলে উঠছে, ফুলে উঠেছে।
আবার আরেকটা কুলচা আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। এইভাবে সব কুলচাগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা কুলচা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, দীপ্তি রান্নাঘর। এ দেখো আরেকটা কুলচা কিন্তু আমি রেডি করছি। এভাবে সব কুলচাগুলো করে নিচ্ছে। আর ওদিকে আমার আলুর দম হচ্ছে, কুলচা দিয়ে আলুর দম দিয়ে খাওয়া হবে। তো সবগুলো আমি এইভাবে বেলে বেলে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লালচে হয়েছে। অল্প অল্প তেল দিয়ে কুলচাগুলোকে সব ভেজে নিচ্ছি। আর আমি একদম অল্প তেল দিয়েই করি, একদমই বেশি তেল দেবো না। দেখো সাইডে, প্যানের সাইডে তেলগুলো কুলচাটা দিয়ে চেপে চেপে সাইড থেকে তেলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কুলচাগুলো কি সুন্দর দেখতে লাগছে। কুলচা কিন্তু আমার একদম রেডি, দেখো ফুলে উঠছে। এই কুলচাটাও আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। দারুণ লাগে খেতে কুলচা। এই যে আপাতত দুটো ভেজেছি, খেতে দিয়ে দিচ্ছি। এই যে আলুর দম আর কুলচা একদম রেডি, দারুণ স্বাদের একটা রেসিপি।